আমরা যখন কথাবার্তা বলে থাকি আমরা এই জাতীয় অনেক সেন্টেন্স ব্যবহার করে থাকি। যেমন সে এতই যে দুর্বল সে হাঁটতে পারে না, সে এতই যে মোটা নড়াচড়া করতে পারে না, সেই এতই যে শক্তিশালী সবাই তাকে ভয় পায়। এই এতই যেটা আমরা ব্যবহার করি কথাবার্তা বলার সময়, এতইটা ব্যবহার করি, অথবা এমন যে ব্যবহার করি। এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করব। একটা হলো কজ, এরপরে এফেক্ট, অথবা একটা রিজন, এরপরে একটা রেজাল্ট। প্রথম রিজনটা আসবে, রিজনের কারণেই তো রেজাল্টটা আসবে। এখন রিজনটা না থাকলে রেজাল্টটা কিভাবে আসবে? প্রথম তো কারণটা থাকতে হবে, এই কারণের ফলে একটা ফলাফল আসবে। তো এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা কিভাবে আলোচনা করব, এখন আমরা আলোচনা করছি। সেটিং হলো প্রথমে সো ডেট, সো ডট 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 দেয়া, এরপরে ডেট, এত ইজ, এটা অর্থ হলো এত ইজ। আর একটা হলো সাস ডট ডট ডট, এটা হলো এমন যে। সো অর্থ এতই যে বা এত যে, আর সাস অর্থ এমন যে এমন তা যে, সাস ডট ডট ডেট। তো দুইটার অর্থ দুই রকম হইলেও ঘটনগত একটু পার্থক্য আছে। এটার পরে সরাসরি অ্যাডজেক্টিভ ওয়ান বসে যাবে, অ্যাডজেক্টিভ ওয়ান, এটার পরে সরাসরি অ্যাডজেক্টিভ ওয়ান, আর এটার পরে বসবে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এটার পরে শুধু অ্যাডজেক্টিভ ওয়ান, আর এটার পরে শুধু অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা পার্থক্য। তো আমরা এই বাংলা সেন্টেন্সগুলো পড়লে বুঝতে পারবো। যেমন প্রথম যে সেন্টেন্সটি আছে, তুষার এত দ্রুত পড়েছিল যে আমাদের পায়ের পাতাগুলো দ্রুত ঢেকে গেল। ঝড়টি এতই ভয়াবহ ছিল যে পুরো ছাদগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেল। তার বক্তৃতা এত দীর্ঘক্ষণ ধরে চলেছিল যে লোকেরা ঘুমিয়ে পড়তে শুরু করলো। তারা এত দূরে হেঁটে গিয়েছিল যে তারা আমাদের আর দেখতে পায়নি। গতকাল এমন একটি ঠান্ডা বিকাল ছিল যে আমরা খেলা বন্ধ করেছিলাম। তাদের এমন একটি হিংস্র কুকুর ছিল যে কেউ তাদের বাড়ির নিকটে আসার সাহস করে না। এইটা হলো সেন্টেন্স। তো এইটা হলো বাংলা সেন্টেন্স। এই জাতীয় সেন্টেন্সগুলি যেমন এত দ্রুত, এত দ্রুত, এতই ভয়াবহ, এত দীর্ঘক্ষণ, এত দূর, এমন একটি ঠান্ডা বিকেল, এমন একটি হিংস্র কুকুর, এই অ্যাডজেক্টিভগুলো এবং থাকলে আমাদেরকে কিভাবে করবে? এতর পরে এটা একটা অ্যাডজেক্টিভ বসে গেছে, এতর পরে অ্যাডজেক্টিভ, এতর পরে অ্যাডজেক্টিভ, এতর পরে অ্যাডজেক্টিভ। আর এখানে এমনের পরে একটা অ্যাডজেক্টিভ এবং নাউন। অ্যাডজেক্টিভ নাউন থাকলে এরপর আর্টিকেলও বসতে পারে। এখানে কিন্তু সরাসরি অ্যাডজেক্টিভ, এখানে কিন্তু একটা আর্টিকেল, একটা অ্যাডজেক্টিভ, একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ, একটা আর্টিকেল, একটি অ্যাডজেক্টিভ, একটি নাউন। এখানে সরাসরি হলো অ্যাডজেক্টিভ। তো প্রথমে এটা দুইটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। তো প্রথম যেটা, তুষার এত দ্রুত পড়লো মানে পড়েছিল, পাস্ট ইনডেফিনিট টেন্স। তুষার এত দ্রুত পড়েছিল যে, এখান পর্যন্ত আমাদের করতে হবে। তো এতই যে বা এতর পরে যে আছে, এখানে এত যে, এই যেটা আছে এত যে, আমরা এটা প্রথম করে, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, পড়লো মানে পড়েছিল, তাহলে আমাদেরকে লিখতে হবে দা স্নো। এর পাস্ট ফরা, এটা ফেল, দ্য স্নো ফেল। এরপরে এত দ্রুত, সো দ্রুত, ফাস্ট। এরপরে ডেট, এই ডেটটা বসাইতে হবে, দ্য স্নো ফেল সো ফাস্ট ডেট। এটা একটা সেন্টেন্স। এত দ্রুত তুষার পড়েছিল যে আমাদের পায়ের পাতাগুলি দ্রুত ঢেকে গেল। তাহলে আওয়ার ফুটস্টেপস ওয়ার soon covered up. তাহলে the snow fell so fast that our footsteps were so covered up. আমাদের পায়ের পাতাগুলো দ্রুত ঢেকে গেল। এটাও প্যাসিভ, এটা অ্যাক্টিভ। আমাদের পায়ের পাতাগুলোকে ঢেকে দেওয়া হয়েছিল বরফ দ্বারা। তো our footsteps were covered up soon.
দ্রুত ডেকে দেওয়া হয়েছিল। এটা ঝড়টি এতই ভয়াবহ ছিল যে পুরো ছাদগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেল। তাহলে দ্য স্টর্ম লিখতে হবে। দ্য স্টর্ম ভয়াবহ ছিল, ওয়াজ সো টেরিবল। দ্য স্টর্ম ওয়াজ সো টেরিবল, এরপরে দ্যাট, এটা একটা সেন্টেন্স। ঝড়টি এতই ভয়াবহ ছিল যে এরপরে পুরো ছাদগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেল। হোল রোপস were ripped off. The storm was so terrible that the whole ropes were ripped off. ছিঁড়ে ফেলা, ছিঁড়ে যাওয়া, ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া, ripped off। তাহলে এটা গেল এইভাবে। এরপরে তার বক্তৃতা এত দীর্ঘক্ষণ ধরে চললো যে এটা আমরা আগে করতে হবে। তাহলে চলা, go on, her speech went on for so long, so a long to adjective, so long that, এটা her speech went on for so long, দীর্ঘক্ষণ ধরে, অনেকক্ষণ ধরে, for তো ধরে, দীর্ঘক্ষণ ধরে, এখানে ধরেটা বসবে বাংলায়। তার বক্তৃতা এত দীর্ঘক্ষণ ধরে চললো যে her speech went on for so long that, লোকেরা ঘুমিয়ে পড়তে শুরু করলো। people began to fall asleep। এইভাবে তারা এত দূর হেঁটে গিয়েছিল, এখানে যে পর্যন্ত আমাদেরকে আগে বসাইতে হবে। তারা এত দূর হেঁটে গিয়েছিল, past indefinite, they walked লিখতে হবে, they walked। এরপরে এত দূর, so অর্থ এত দূর, ইংরেজি far, so far that, এরপর দ্যাটটা বসে দিতে হবে। এত দূর হেঁটে গিয়েছিল যে তারা আমাদের আর দেখতে পায়নি, they could not see us anymore। তারা এত দূর হেঁটে গিয়েছিল যে তারা আমাদেরকে আর দেখতে পারেনি। দুই টেন্স, এটা পাস্ট ইনডেফিনিট, ওইটাও পাস্ট ইনডেফিনিট। গতকাল এমন এই দুইটা এক্সেপশনাল, এই দুইটার সাথে মিল নাই। এই দুটো হলো সাসেস। এই সাসেসের পরে আর্টিকল, নাউন, অ্যাডজেক্টিভ, নাউন বসবে। এটার পরে সরাসরি অ্যাডজেক্টিভ। যেমন গতকাল, yesterday was, সাস লিখতে হবে, সাস আ কোল্ড afternoon, yesterday was such a cold afternoon, গতকাল এমন একটা বিকাল, ঠান্ডা বিকাল ছিল যে, দ্যাটটা লিখতে হবে, দ্যাট আছে সাসের পরে, দ্যাট আমরা খেলা বন্ধ করেছিলাম, we stopped playing। yesterday was such a cold afternoon that we stopped playing। এইভাবে তাদের এমন একটি হিংস্র কুকুর ছিল, এখান পর্যন্ত আমাদেরকে করতে হয় সাসেস। তো ছিল, এমন একটি হিংস্র কুকুর ছিল। তো এখন ছিলটা ছিল কি, ছিল পাস্ট টেন্স, তাদের, দে হ্যাড, তাদের ছিল, সাস এ ফিয়ার্স, দে হ্যাড সাস এ ফিয়ার্স ডগ। এরপরে ড্যাট, তাদের এমন একটি হিংস্র কুকুর ছিল যে কেউ তাদের বাড়ির নিকট আসার সাহস করতো না। নো ওয়ান ডেয়ার টু কাম টু দেয়ার হাউস, তাদের বাড়ির নিকট আসার সাহস করতো না। They had such a fierce dog that no one dared to come, কেউ সাহস করতো না, to their house, তাদের বাড়ির কাছে আসার।
এই সেন্টেন্সগুলি আমরা দেখেছি যে প্রথমটা হলো কজ, প্রথমটা হলো রিজন কারণ, এরপরে আছে রেজাল্ট এফেক্ট। যেমন তুষারপাত এত দ্রুত পড়লো যে, তুষারপাত পড়ার কারণেই তো আমাদের পাতাগুলি ঢেকে গেল, যদি না পড়তো ঢাকতো না, তাহলে এটা একটা কজ রিজন। ঝড়টি এতই ভয়াবহ ছিল যে, ঝড়ের গতি এত ভয়াবহ ছিল যে এটা একটা কজ। কি হয়েছে কারণটা, ফলাফলটা কি হয়েছে, ছাদগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেল। তার বক্তৃতা এত দীর্ঘক্ষণ ধরে চললো যে, তাহলে এটা হলো কজ, এটা হলো কজ অথবা রিজন কারণ। এই দীর্ঘক্ষণ চলার কারণে ঘটনা ঘটে গেছে, লোকেরা ঘুমিয়ে পড়তে শুরু করলো। তারা এত দূরে হেঁটে গিয়েছিল যে, এটা হলো কারণ। তো দূরে হেঁটে যাওয়ার কারণে কি হয়েছে, তারা আমাদেরকে আর দেখতে পায়নি। গতকাল এমন একটি ঠান্ডা বিকাল ছিল যে, ঠান্ডা বিকাল থাকার কারণেই তো আমরা খেলা বন্ধ করেছিলাম। তাদের এমন একটি হিংস্র কুকুর ছিল, হিংস্র কুকুর থাকার কারণেই তো যে কেউ তাদের বাড়ির কাছে আসার সাহস করতো না। তাহলে এইগুলো, এই লাইনে যেগুলো আছে, ডেটের আগে যেটা আছে এটা হলো কজ অথবা রিজন। কজ অথবা রিজনের পরে আছে রেজাল্ট। তো এটা সাস গঠন প্রক্রিয়াটা হলো আগে আগে তো সাবজেক্ট ভার্ব বসবে, এই সো এর আগে সাবজেক্ট ভার্ব বসবে, এটা আর লিখলাম না। দ্যাট, এখানে যে জিনিসটা বসবে এটা হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ওয়ান বসবে শুধু, অর্থ হবে এতই যে বা এতটা যে, যেভাবে আমরা মিলাই বাংলা। এরপরে সাস, সাসের পরে দ্যাট বসবে, আর এখানে বসবে আর্টিকেল বসবে, অ্যাডজেক্টিভ বসবে, এরপরে নাউন বসবে, তিনটে জিনিস বসবে সাসের পরে, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, এরপরে দ্যাট। এটা অর্থ হলো এমন যে। এই সাসের আগে তো সাবজেক্ট ভার্ব বসবে, এটা বসালাম না আর। আমাদেরকে এই জিনিসটা মনে রাখবে, সো দ্যাট এতই যে, সাস দ্যাট এমন যে। আর এগুলোর পরে কি বসে ওইটা মনে রাখতে হবে। সো এর পরে অ্যাডজেক্টিভ, সাসের পরে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন বসবে, যে এখানে আমরা বসিয়েছি। যেমন আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। আর এগুলোর পরে সো এর পরে সরাসরি অ্যাডজেক্টিভ বসে গেছে। তো এটা গেল আমাদের আজকের আলোচনা। আমাদের পরবর্তী আলোচনার ভিতরে আরো কিছু কনজাংশনের ব্যবহার আমরা দেখাবো।